বরেন্দ্র অঞ্চল নিয়ে রাজশাহী এক আসন। আসনটিকে বলা হয় বিএনপির ঘাঁটি। বিএনপির প্রয়াত নেতা ব্যারিস্টার আমিনুল হক এই আসনে 3 বার সংসদ সদস্য ছিলেন, হয়েছিলেন মন্ত্রীও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটিতে জামাতে ইসলামীর প্রার্থী দলটির নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান। বিএনপির মনোনয়ন পেতে মাঠে সরব আছেন 1 ডজন সম্ভাব্য প্রার্থী। গোদাগাড়ী উপজেলায়, তারপরে তানোর উপজেলায় জনগণের কোনটা অসুবিধা সেগুলো তৈরি করা আছে, সেগুলোকে প্রায়োরিটি বেসিসে সুযোগ সুবিধা মতো ইনশাল্লাহ আমরা সমাধানের চেষ্টা করব। কিভাবে শিল্প গড়তে হয়, কিভাবে শিল্পোদ্যোক্তা আনতে হয় পদ্ধতি আমার জানা আছে। সেই হিসাবে আমি অত্র অঞ্চলকে ভারী শিল্প প্রতিষ্ঠান সহ কৃষিভিত্তিক শিল্পায়নে আমি গড়তে চাই। যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, ধর্মীয় প্রতিষ্ঠান, আমি শুধু তার এইগুলোকেই আগায় নেব এবং আমাদের এত শিক্ষা প্রতিষ্ঠান, এত শিক্ষিত লোক, এত শিক্ষিত হাত, তারা যাতে কর্মক্ষম হতে পারে, যাতে বেকার সমস্যা না হয়। আসনটিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সক্রিয় কার্যক্রম এখনও চোখে পড়েনি। গোদাগাড়ী তানোরের মানুষের দাবি, দলগুলো আগামীতে তাদেরই মনোনয়ন দেবে যারা মানুষের জন্য কাজ করবেন। সম্পর্ক আছে তৃণমূলের মানুষের সঙ্গে। অনেক রাজা প্রজা গেছে অবশ্য, এখন যে কিভাবে চালাবে, কে আসবে। তারুণ্য নির্ভর একটি বাংলাদেশ হবে, সমাজ ব্যবস্থা উন্নত হবে এবং নারীদের নিরাপত্তা থাকবে। অফিস আদালতে অনিয়ম হচ্ছে, দুর্নীতি, ঘুষ হচ্ছে, এগুলাকে আমাকে দূর করতে হবে। সুন্দর শক্তিশালী ভোট হোক, যেন আপামর জনসাধারণ সকলেই তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারে। জনগণ নিয়ে কাজ করবে, তারা জনগণের সম্পৃক্ততার সাথে থাকবে, সবার মাঝে থাকে, কথাবার্তা বলা যায়, আমাদের জানবে, আমরাও তাকে দেখে শুনে ভোটটা দিব। সঠিক প্রার্থী ন্যায় নীতিভাবে পালন করতে হবে, সেইরকম প্রার্থী যাচ্ছি আমরা। ক্লিন ইমেজ ও তৃণমূলের সঙ্গে সম্পর্ক আছে দলগুলোকে এমন প্রার্থী মনোনয়ন দেওয়ার পরামর্শ সুশাসন বিশ্লেষকদের। তৃণমূলের মানুষজনের ভাবনাটাকে তাদের নেওয়া এবং অন্ততপক্ষে তার বিগত দিনের এই রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে তার একটা ক্লিন ইমেজ তৈরি হয়েছে। পাশাপাশি সে সবসময় জনগণের পক্ষে ছিল, সাধারণ মানুষের ভাগ্য বদলানোর পেছনে তার ভূমিকা ছিল। এই ধরনের প্রার্থী কিন্তু প্রত্যাশা করি আমরা। বিগত 3 সংসদ নির্বাচনে আসনটি আওয়ামী লীগের দখলে ছিল। এবার ওই আসনে বিএনপি জামাতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার আভাস। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।